সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি কোরবানির পশুর হাট থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয়েছে রাজধানীর 5 দিনের কোরবানির পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার রাজধানীতে মোট 27টি স্থানে কিন্তু কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে। আর তার ধারাবাহিকতা কিন্তু আজ থেকে কিন্তু মূলত পুরো দমে কিন্তু জমে উঠতে শুরু করেছে হাটগুলো। যদিও আনুষ্ঠানিক শুরুর আগেই কিছু কিছু হাটে কিন্তু পশু কেনাবেচা শুরু হয়েছিল, তবে আজ থেকে কিন্তু পুরো মাত্রায় হাটে কিন্তু গরু আসা কিন্তু ক্রেতাদের উপস্থিতিও কিন্তু এবং কেনাবেচার চাপ কিন্তু বাড়তে কিন্তু শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাটে ছোট, মাঝারি এবং বড় বিভিন্ন আকারে গরু কিন্তু আনা হয়েছে। গরুর পাশাপাশি ছাগল, ভেড়া, মহিষ, এমনকি উটও কিন্তু রয়েছে বেশ কিছু হাটে। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে গত কয়েকদিনে কিন্তু ট্রাক ভর্তি পশু রাজধানীতে কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, জামালপুর, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিপুল সংখ্যক গরু কিন্তু ঢাকায় এসেছে। ব্যবসায়ীরা কিন্তু বলছেন ভারতীয় গরু না আসায় এবার দেশীয় গরুর চাহিদা কিন্তু বেশি থাকবে, তাই ভালো দামেরও আশা কিন্তু করছেন তারা। তবে খামারিদের অভিযোগ, খাবারের দাম, পরিবহন খরচ এবং হাট ব্যবস্থাপনার নানা ব্যয় বাড়ায় কিন্তু এবার কিন্তু পশুর দামও কিন্তু তুলনামূলক বেশি হতে পারে। কেউ কেউ বলছেন হাটে জায়গা নিতে গিয়ে অতিরিক্ত খরচও কিন্তু গুনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু নিজেরাই কিন্তু বাসপথে কিন্তু গরু রাখার ব্যবস্থা করছেন তারা। অন্যদিকে এখনো কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিন্তু তুলনামূলক কম থাকলেও ঈদের যত সময় ঘনিয়ে আসবে তত কিন্তু হাট কিন্তু জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কোরবানির পশুর হাট ঘিরে কিন্তু রাজধানীতে কিন্তু বাড়ছে কিন্তু যানবাহনের এক ধরনের চাপ। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে কিন্তু ঢাকার প্রবেশ মুখগুলোতে কিন্তু পশুবাহী ট্রাকের কারণে কিন্তু ধীর গতির যান চলাচলের আশঙ্কা কিন্তু রয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক, আবদুল্লাপুর থেকে শুরু করে যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু জ্যাম কিন্তু সৃষ্টি হয়েছে এবং বাড়তি চাপ সামাল দিতে কিন্তু বিশেষ ট্রাফিক পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি বলছে যে জাল টাকা, ছিনতাই, চাঁদাবাজি এবং মলমপাটি ঠেকাতে কিন্তু হাট এলাকায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা নজরদারি এবং সিসি ক্যামেরাও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাটে মেডিকেল টিম, ভেটেরিনারি টিম, অস্থায়ী শৌচাগার, পানি ও আলোর ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছেন হাটের বর্জ্য কিন্তু প্রতিদিন কিন্তু অপসারণ করা হবে যাতে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয়। সব মিলিয়ে রাজধানীর অস্থায়ী একটি পশুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই যেমনটি দেখছেন, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ক্রেতাদের তেমন একটা ভিড় কিন্তু ছিল না। একদিকে তীব্র গরম, অন্যদিকে কিন্তু তারা কিন্তু এক ধরনের অলস সময় পার করছেন ক্রেতা শূন্যতার কারণে। তবে ধীরে ধীরে সন্ধ্যার কিছুটা আগ মুহূর্ত থেকে কিন্তু ক্রেতারা কিন্তু এখানে কিন্তু আসতে শুরু করছেন বলে জানিয়েছেন যারা গরু ব্যাপারী রয়েছেন। আবার বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি যে তারা কিন্তু এক ধরনের অলস সময় কিন্তু পার করছেন ক্রেতাদের তেমন একটা ভিড় না থাকায় এবং ক্রেতাদের উপস্থিতি না থাকায়। যদি আপনাদেরকে বর্তমান সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করি, সব জায়গা জুড়েই কিন্তু আমরা যেমনটি দেখছি যে কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ক্রেতারা রয়েছেন এবং সেই ক্রেতারা আসছেন, দরদাম করছেন এবং চলে যাচ্ছেন। তবে অনেকে কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু এই হাটে কিন্তু এসেছেন, এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু গরু কিন্তু বিক্রি করেননি, এমনটিও কিন্তু অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে কিন্তু রাজধানীর পশুর হাটগুলো কিন্তু পুরো দমে কিন্তু শুরু হয়েছে কেনাবেচা এবং ব্যস্ততা। তবে এই মুহূর্তে এই হাটটিতে বেচা কিনা এবং ব্যস্ততা না দেখা গেল অন্যান্য হাটে কিন্তু তার কিন্তু উল্টো চিত্র কিন্তু আমরা দেখেছি। রাজধানীর পশুর হাট থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।